আপনি কি বলবেন? দেখুন, সারা বাংলার মতো এই মুর্শিদাবাদ বিধানসভার মানুষও বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের খুন ধর্ষণ, অনুন্নয়ন, দুর্নীতি, চাকরি চুরির বিরুদ্ধে ভোট দিয়েছে। মানুষ মোদিজির যেভাবে দেশকে সুশাসন দিচ্ছে সেই সুশাসন চেয়েছে। সে কারণে মানুষ প্রথম দিন থেকে সংকল্প নিয়েছিল যে বাংলায় এবার বিজেপি সরকার বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করব। তাই আমি প্রথম দিন থেকে, আপনারা প্রচারের সময় অনেকেই ছিলেন, প্রতিদিন আমরা বলেছি যে 10 গুণের বেশি ভোটে জিতবো। 2491 ভোটে জিতেছিলাম, এবার 31,500 ভোটে জিতেছি। আমরা প্রথম দিন প্রচারের দিন থেকে বলেছি, কারণ আমরা মানুষকে নিয়ে রাজনীতি করি, মানুষকে সঙ্গে থাকি। তাই মানুষের সংকল্প আজকে বাস্তবায়িত হয়েছে। মানুষ যেটা চাইছে, মানুষ যেটা করতে চেয়েছিল, তার বহিঃপ্রকাশ ইভিএমের মধ্যে দিয়ে মানুষ ঘটিয়েছে। বাংলার মানুষ চাই সুরক্ষা, বাংলার মানুষ চাই নিরাপত্তা, বাংলার মা বোনেরা চাই তাদের সম্মান, বাংলার বেকার ভাই বোনেরা চাই কর্মসংস্থান। আজকে তার বহিঃপ্রকাশ ইভিএমের মধ্যে দিয়ে হয়েছে। তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে ক্ষমতায় থেকেছে, কিন্তু এই মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদ বিধানসভার পর্যটন শিল্প ধুঁকছে, ব্যবসা বাণিজ্য ধুঁকছে। এখানকার মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে যায়। এখানে মহকুমা হসপিটাল থাকতেও ট্রিটমেন্ট হয় না, মেডিকেল কলেজ থাকতে ট্রিটমেন্ট হয় না, উচ্চশিক্ষার ব্যবস্থা নেই, পানীয় জল নেই। তাই এই বিধানসভার মানুষ সংকল্প করেছিল যে গৌরীদাকে বা বিজেপি পার্টিকে আমরা 2491 দিয়েছিলাম, এবার আরও বেশি ভোটে জয়যুক্ত করব। তাই প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা পৌরসভার মানুষ দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে, পদ্মফুল চিহ্নে ভোট দিয়েছে। তাই এই বিশাল। কত রাউন্ডে হলো ভোট? প্রেফারেন্স কি আপনার? 31,500 সামথিং, 521। প্রথমে কি করতে চান? 1,14,500। প্রথমে কি করতে চান আপনি? দেখুন, আমি প্রথমেই বলেছিলাম যে এখানকার মানুষকে সুরক্ষা দিতে হবে। 1,14,443 মানুষকে সুরক্ষা দেওয়া। মানুষ নিরাপত্তার অভাবে ভুগছে, মা বোনেরা রাস্তায় বেরোতে পারছে না। মুখ্যমন্ত্রী বলছে সন্ধ্যে 8টার পর না 7টার পর মেয়েদের বেরোনো যাবে। মানুষ তো, মানুষের স্বাধীনতা কোথায়? আজকে বেকার ভাই বোন যারা আজকে ডিএলএড, বিএড করেছে, গ্র্যাজুয়েশন করেছে, মাস্টার ডিগ্রি করেছে, বছরের পর বছর রাস্তায় বসে আছে, তাদের চাকরি নেই। মা বোনেরা ধর্ষিতা হচ্ছে, মহিলা মুখ্যমন্ত্রী, বিচার নেই। আমরা সেই জন্য বারবার বলেছি মায়েদের সম্মান, বোনেদের সুরক্ষা, মায়েদের সুরক্ষা, বেকার ভাই বোনদের কর্মসংস্থান, 7ম পে কমিশন 45 দিনের মধ্যে। যে সংকল্পপত্র আমরা ভোটের আগে মানুষের সামনে রেখেছি, প্রত্যেকটা সংকল্পপত্র আমরা বাস্তবায়িত করব। আমরা সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি করি। মোদিজি যেভাবে দেশ জুড়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রত্যেকটা প্রতিশ্রুতি পালন করেছে। বাংলায় আমরা যে সংকল্পপত্র পেশ করেছি, বাংলায় বিজেপির সরকার সেই সংকল্পপত্র বাস্তবে রূপায়ণ করে। ওটা রাজ্যব্যাপী যে সাফল্য আপনাদের, কি বলবেন এটা? দেখুন, এটা হওয়ারই ছিল। আমরা বারবার বলেছি 200-র বেশি আসন জিতব। আমরা আগেরবারও জিতেছিলাম, তৃণমূল কারচুপি করেছিল। নির্বাচন কমিশনকে ধন্যবাদ যে কমিশন যেভাবে একেবারে রক্তপাত শূন্য ভোট করেছে, ঠিক তেমনিভাবে কাউন্টিং কড়া নিরাপত্তার মধ্যে সুষ্ঠুভাবে করিয়েছেন। এই জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ। আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদেরকে ধন্যবাদ। আমার পার্টির সমস্ত উচ্চপদস্থ যারা নেতা রয়েছেন, আমার জেলা সভাপতি, আমার সমস্ত বুথ স্তর থেকে সমস্ত কর্মী সমর্থক, সহানুভূতিশীল যত মানুষ রয়েছেন, সবাইকে আমার বয়স অনুসারে প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন। কত রাউন্ডে হলো দাদা? আমাদের 22 রাউন্ড হয়েছে। একটা ইভিএম গন্ডগোল ছিল, তাই 23 রাউন্ডে ইভিএমটা কাউন্টিং। 23 রাউন্ডে কোন লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে যে অন্নপূর্ণা ভান্ডার মে মাস থেকে চালু হওয়ার কথা, সেটা কি অবশ্যই হবে? আমরা যেটা বলি, আমরা সুভদ্রা যোজনা উড়িষ্যায় চালু করে দিয়েছি, ঠিক সেইভাবে বাংলাতেও মায়েদের সম্মান জানাতে যে 3,000 টাকা আমরা বলেছি, সেই 3,000 টাকা মায়েরা জুন মাস থেকেই পাবে। দাদা কত ভোটে জয়ী এটা ফাইনাল? আমি জিতেছি 31,521 ভোট। গতবার জিতেছিলাম 2491।